এই যে ভাত হয়ে গিয়েছে, এখনো রুটি হচ্ছে। আর এখানে হচ্ছে আতপ চালের ভাত, যে ফ্যান ঝাড়ছে। আতপ চালের ভাত হয় এখানে, সিদ্ধ চালের না। আমার লড়কা আ রা হ্যায়, আমার ছেলে আসছে। এই যে ছেলের ভাই। এই যে দেখো এখানে আতপ চালের ভাত, এখানে সব আতপ চালের ভাত খায়। যাই হোক, এইবারে আমরা বানাবো পকোড়াটা। এটা হয়ে গেছে ভাতটা, এবারে এইবারে আমি পকোড়াটা বসাবো। হয়ে গেছে ভাত, এবারে এখানে বসানো হবে। এই যে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ লাউ। এই যে লাউ সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এবার বানানো হবে পকোড়া। দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখন অনেক বাকি আছে। এই যে সিলেটে বাটনা বেটে নিতে হবে। এখানে হলুদ পেস্ট করা হচ্ছে, কাঁচা হলুদ নয়, শুকনো হলুদ পেস্ট করা হচ্ছে। এই যে দেখো, এই যে গোটা জিরে দিয়েছে, গোটা জিরে দেওয়া হচ্ছে। আর রসুন দিচ্ছে, দেখো। এই যে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে। এই যে গোটা শুকনো লঙ্কা দিয়েছে, এবার এটা বেটে নেব। মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে। শুকনো লঙ্কা আছে, গোটা জিরে আছে, রসুন আছে, আর গোটা হলুদ আছে। ভালো করে পেস্ট করে নিচ্ছি। শিলটা দেখুন কত বড়। যাই হোক, এটা এখন পেস্ট করে নেব। এই যে মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি বেসনের ব্যাটারটা গুলে নেব। যে হয়ে গিয়েছে মশলা বাটা, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এই যে মশলা বাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নেব। ভালো করে জলটা ছেঁকে, একটা চুবড়িতে জলটা ছেঁকে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। এই যে আমি বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন বেসন নিয়ে নেব। আমি এখানে 250 মতন বেসন নিয়ে নিচ্ছি, কেন যেহেতু অনেকটাই লাউ আছে সেই জন্যে। ভালো করে এটা ব্যাটারটা গুলে নেব আমি, এই যে মশলাটা দিয়ে। এটা নামিয়ে নিচ্ছি। এটা ভালো করে ছেঁকে তুলে নেব। থালার মধ্যে একটা তুলে নিয়েছি। এরকম করে সবটাই ছেঁকে নেব। এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দেব, কটা কাঁচা লঙ্কাগুলো ভালো করে জলে ধুয়ে নেব। ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দেব। এই যে এরকম করে সব ছোট ছোট করে কেটে দেব। এই 5-6টা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ বড় বড় করে কেটে, খুব সুন্দর টেস্টি হবে খেতে, সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা দিয়ে দিলাম। এবার নমক দিয়ে দেবো, নুন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো। যেহেতু লাউ নুন দিয়ে সিদ্ধ করা, সেই জন্য নুন একটু বুঝেই দিতে হবে।
এই যে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো আম নিয়ে চলে এসছে, ওখানে হনুমানে আম ফেলেছে, খেয়ে সেই আমগুলো নিয়ে চলে এসছে ওখানে গুড়িয়ে। এখানে প্রচুর আম পাওয়া যায়। এই যে দেখো, এই যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইটা আমি এটা ব্যাটারটা গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব ভালো করে। হ্যাঁ, বার করা আছে। যে ভালো করে ব্যাটারটা গুলে নেওয়া হয়েছে। এই যে দেখো, अच्छा है। ठीक है, ज़्यादा नहीं दिया, ठीक है। उसमें फीका नहीं ना लगेगा? लगेगा ना ना, ठीक है। গরম হয়েছে কি একটু টেস্ট করে নিচ্ছি। এই যে গরম এখন হয়নি, আচ্ছা ফুলে ওঠেনি। যাই হোক, ব্যাটারটা আমার গোলা হয়ে গিয়েছে, আর এখানে সব সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, হয়ে গিয়েছে। এবার একটা একটা করে আমি ভেজে নেবো। এই যে ভালো করে বেসনটা মিশিয়ে নিয়ে পকোড়াটা ভেজে নেব। হ্যাঁ, লাউ, লাউয়ের পকোড়া হচ্ছে। এরকম করে সব কটাই আমি ভেজে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখুন, আমি এবার উল্টিয়ে দেব। এইটা সব এক পিঠ করে উল্টিয়ে দেব। আর হয়ে এসছে। আর আমার এই লাইকটা যদি ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এক পিঠ উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টিয়ে দিলাম। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। লাউয়ের পকোড়া খুব সুন্দর টেস্টি হবে, খুব সুন্দর খেতে লাগবে। এই যে হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এগুলো। পকোড়া আমাদের রেডি হয়ে গিয়েছে। এরকম করে সবগুলোই ভেজে নেব। एक चीख लो, चीख कर देखो तो कैसा लग रहा है। एक खाओ। हमारा যা বল रहा है, আমার যা বলছে যে একটা খেয়ে দেখো কেমন হয়েছে। আর আমার যা বানাচ্ছে, এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম করে সবগুলোই ভেজে নেব। পরেরগুলো এক এক করে আবার কড়াই দিয়ে দেব। পরেরগুলো খাও। এর একটা একটা করে আবার পরেরগুলো ছেড়ে দেব। बनी ए बाबू, चंदन बाबू तो नहीं। खूब सुंदर टेस्टी हुआ, बहुत बढ़िया हुआ। खूब सुंदर হয়েছে খেতে। नमक टमक सब सही है। এরকম করে সব কটাই ভেজে নেব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো এইভাবে ভেজে নেব, রেডি হয়ে যাবে আমার পকোড়া। ওই যে আমার আসছে দেওর, এইটা ছোট দেওর দেখো, আর ছোট ননদ ভিডিও বানাবে। হয়ে গিয়েছে দেখুন, লাল লাল করে এক পিঠ করে উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি। লাউয়ের পকোড়া, গরম গরম লাউয়ের পকোড়া খুব সুন্দর টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। হয়ে গিয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ওকে বন্ধুরা, বাই। এই যে গ্রামে এসে, ওনাদের গ্রামে এসে এই যে রুটি পকোড়া ডাল খাচ্ছে। কেমন হয়েছে পকোড়া? খুব সুন্দর হয়েছে।
पकौड़ा तो भाजते जाए ना सब शेष हो जाच्छे। बहुत बढ़िया हुआ, इसलिए जल्दी ख़त्म हो जाता है। ठीक बा।